মোহনবাগান বিকেল ৫টায় আজ মুখোমুখি হবে ওড়িশা এফসির যুব ভারতীতে ম্যাচ, এবং সেই ম্যাচ নিয়ে পার্টিকুলার ফ্যানদের পার্সপেক্টিভে এই ম্যাচটাকে নিয়ে বহু ধরনের ঘটনা কয়েকদিনে ঘটেছে। হোলির দিনকে মানে দোল পূর্ণিমার দিনকে একটা বিরাট বড় ঝটকা সকাল সকাল মোহনবাগান ফ্যানদের কাছে আসে যে এই ম্যাচে কাউকে ঢুকতে দেওয়া হবে না। মোহনবাগানের উপর শাস্তি এসেছে যে পুরো মাঠ ফাঁকা রেখে মোহনবাগানকে ওড়িশার এগেনস্টে খেলতে হবে। তারপর সারাদিনে বহু কিছু হয়, বহু চিঠি চালাচালি, বহু অ্যাপিল ট্যাপিল হওয়ার পর ফাইনালি এআইএফএফ তারা ডিসাইড করে যে ঠিক আছে, পুরো স্টেডিয়াম না, একটা পার্ট অফ স্টেডিয়াম মানে একটা পার্সিয়াল এরিয়া সেটাকে বন্ধ করে রাখা হবে, কিন্তু একটা এরিয়াতে সেখানে দর্শকরা থাকবে। তারপর মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে স্পেশালি ফ্রম দ্য ডেস্ক অফ চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা তার তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে জেনারেল টিকিট মোহনবাগান সমর্থকদের জন্য ফ্রি করে দেওয়া হচ্ছে। একজন করে সমর্থক দুটো করে টিকিট জেনারেল এরিয়াতে তিনি পেয়ে যাবেন একদম ফ্রি অফ কস্টে। অনেকে গত কয়েক বছরে এই পার্টিকুলার ম্যাচটাকে, এই পার্টিকুলার ফিক্সচারটাকে রসগোল্লা ডার্বি বলেও ডাকতে শুরু করেছে। একদিকে প্রভু জগন্নাথ আর একদিকে মা কালী, দুদিকের যে লড়াই ফুটবলের মাঠের মধ্যে সেটা কিন্তু বারবার প্রকট হয়েছে লাস্ট 5টা সিজনে, এবং আমি আশা রাখছি আজকে বিকালের যে ম্যাচ রয়েছে সেটাও কিন্তু এন্টারটেনমেন্টে ভরা থাকবে, এবং একজন সাধারণ দর্শক হিসাবে আমি অন্ততপক্ষে এই ম্যাচটাকে চুটিয়ে উপভোগ করতে চাই। প্রথমে যে কথাটা বলবো যে কেন পার্টিকুলার এই ফিক্সচারটা খুব ইন্টারেস্টিং, সবার আগে সেটা একটু দেখা দরকার। কারণ এর আগে এই আইএসএল এর লিগ স্টেজে 5টা সিজনে টোটাল 10 বার কিন্তু দুটো টিম মুখোমুখি হয়েছে, যার মধ্যে একবারও কিন্তু ওড়িশা এফসি মোহনবাগানকে বিট করতে পারেনি লিগ স্টেজে। 4বার মোহনবাগান জিতেছে এবং 6বার ড্র হয়েছে। আর যদি আইএসএল প্লে অফের কথা বলি তাহলে সেই আইএসএল প্লে অফে মানে নকআউটসে গিয়ে কিন্তু মোহনবাগান 2বার জিতেছে, ওড়িশা এফসি 1বার জিতেছে। আর আইএসএল ছাড়া এই দুটো টিম মুখোমুখি হয়েছে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এএফসি কাপে, যে এএফসি কাপে দুটো লেগে আমরা গোলস গ্যালোর দেখেছিলাম, যেখানে ওড়িশাকে মোহনবাগান ওড়িশার ঘরের মাঠে 4 গোল মেরে এসেছিল। সেখানে আবার মোহনবাগানকে পাল্টা ওড়িশা কিন্তু 5খানা গোল মেরেছিল। তারপর থেকে টানা 4টে ম্যাচ কিন্তু ওড়িশাকে মোহনবাগান হারাতে পারেনি। অ্যান্ড তারপর আমার মনে রয়েছে 2023-24 সিজনে যে ম্যাচটা আমি মাঠে গেছিলাম বহু বছর পর, এবং এই রিসেন্ট পাস্টে যে ম্যাচটা আমি লাস্ট মাঠে গেছিলাম এটা ছিল সেই ফিক্সচার 2024-এর এপ্রিল মাসে, যেখানে 4টে ম্যাচ মোহনবাগান ওড়িশাকে না হারিয়ে মাঠে নেমেছিল। ডু অর ডাই ম্যাচ ছিল, 2-1 গোলের একটা ডেফিসিট নিয়ে এসেছিল সেমিফাইনাল লেগ 1-এ। লেগ 2-তে মোহনবাগান কামিংস আর সাহাল আব্দুল সামাদের করা গোলে সেই 28শে এপ্রিল কিন্তু মোহনবাগান হারিয়েছিল ওড়িশাকে, এবং তারপর চলে গেছিল ফাইনালে। যদিও ফাইনালটা সুখের ছিল না, ঘরের মাঠে ফাইনাল মোহনবাগান হেরেছিল, বাট এই ফিক্সচারটা ভীষণভাবে প্রতিবার খুব ইন্টারেস্টিং হয়েছে। এবং স্পেশালি কিন্তু সের্জিও লোবেরা আসার পর থেকে, সিন্স 2023 সের্জিও লোবেরা আসার পর থেকে কিন্তু পরপর দুটো সিজন 23-24 আর 24-25 ভীষণভাবে ইন্টারেস্টিং থেকেছে এএফসি কাপে, আইএসএল লিগ স্টেজে এবং অবশ্যই আইএসএল প্লে অফে। যতবার সের্জিও লোবেরা ওড়িশার কোচ হিসাবে মোহনবাগানের মুখোমুখি হয়েছেন এর আগে, ততবারই কিন্তু ওড়িশা একটা বেটার পারফরমেন্স তুলে ধরার চেষ্টা করেছে স্টার স্টাডেড চ্যাম্পিয়ন মোহনবাগানের বিরুদ্ধে। কিন্তু এইবারে সবথেকে বড় কথা যে সেই সের্জিও লোবেরা তিনি কিন্তু ওড়িশা এফসির দায়িত্ব ছেড়ে মোহনবাগানের দায়িত্বে, এবং তার কোচিংয়ে মোহনবাগানের যে পালতোলা নৌকা সেটা কিন্তু তরতরিয়ে এগিয়ে যাচ্ছে। এবার যদি আমি আসি একদম সরাসরি ম্যাচের প্রসঙ্গে, তাহলে যদি দুটো টিমকে আপাতত দেখি তাহলে দেখব মোহনবাগানের যে শক্তি রয়েছে, মোহনবাগান 3টে ম্যাচে যে পারফরমেন্স শো করেছে, 9টা গোল করেছে, একটা মাত্র গোল কনসিড করেছে, 3টে জয়, 9 পয়েন্ট, টেবিলের টপে থাকা। উল্টো দিকে ওড়িশা এফসি তারা স্ট্রাগলিং টিম, তারা অনেক দেরি করে তাদের প্রি সিজন শুরু করেছে, টুর্নামেন্ট শুরু হয়ে গেছে, তারা প্রথম ম্যাচ খেলতে পারেনি, তার পরের দুটো ম্যাচে তারা কিন্তু আমাদেরকে চমকে দিয়েছে, পরপর দুটো ম্যাচ তারা কিন্তু ড্র করেছে। এখনও অবধি ওড়িশা এফসিও কিন্তু আনবিটেন, ওড়িশা এফসিও কিন্তু হারেনি। প্রথম ম্যাচ গোললেস ড্র,
পরের ম্যাচে 1-1 গোলে ড্র। সেই অর্থে টিমে আর খুব বেশি স্টার প্লেয়ার বাকি নেই। ইন্ডিয়ান প্লেয়ার অনেকেই বেরিয়ে গেছে, ফরেনাররা সবাই বেরিয়ে গেছে, শুধুমাত্র ডেলগাডো ক্যাপ্টেন পড়ে রয়েছে। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে যারা পড়ে রয়েছে, সেই পুইটিয়া, ইসাক রালতে, তারা কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করছে যে কিছু একটা সামান্য হলেও গ্লোরি যেন ওড়িশা এফসিকে তারা এই সিজন শেষে গিফট করতে পারে। আর উল্টো দিকে মোহনবাগান, সেখানে কিন্তু স্টার্টেড একটা লাইন আপ। মোহনবাগান কোচ সের্জিও লোবেরা, তিনি কাকে ছেড়ে কাকে খেলাবেন তিনি ম্যাচের আগে কিন্তু অন্ততপক্ষে আমার মনে হয় যে ঘুমোতে পারেন না। তার প্ল্যানিং, তার ট্যাকটিক্স, কোন প্লেয়ারকে ঘিরে কীভাবে আবির্ভূত হবে আমরা সবসময় কিন্তু বুঝে উঠতে পারি না। কিন্তু অন্ততপক্ষে আমি যেটা মোহামেডান স্পোর্টিং ম্যাচের আগে বুঝতে পেরেছিলাম, বলেছিলাম যে তিনি বেশ কিছু পরিবর্তন করবেন, কারণ তার বেঞ্চ স্ট্রেংথকে তিনি চেক করে নিতে চাইবেন। তিনি তাদেরকে গেম টাইম দিয়েছেন, কিন্তু সেটা খুব লিমিটেড। তিনি এই ধরনের ম্যাচগুলোতে তাদেরকে অনেক বেশি করে গেম টাইম দেবেন, যাতে যখন আরও টাফ ম্যাচ আসবে, এরপর থেকে আসবে কিন্তু এটা মাথায় রাখা দরকার, সেই ম্যাচগুলোতে যাতে তাদের সার্ভিসটা টপ কোয়ালিটি লেভেলে পাওয়া যায়। কারণ ওড়িশা এফসি ম্যাচটা হয়ে যাওয়ার পর মোহনবাগান কিন্তু ট্রাভেল করবে কান্তিরাভা স্টেডিয়ামে, সেখানে বেঙ্গালুরুকে মিট করবে। তারপর মুম্বাই সিটি এফসির সাথে ম্যাচ রয়েছে, তারপর জামশেদপুরের সাথে ম্যাচ রয়েছে, তারপর পাঞ্জাবের সাথে ম্যাচ রয়েছে। সো ব্যাক টু ব্যাক কিন্তু এমন কিছু টিমের সাথে ম্যাচ রয়েছে যারা এর আগে মোহনবাগান যে সমস্ত টিমকে মিট করেছে তাদের থেকে কিন্তু ধারে ভারে শক্তিতে কিছুটা হলেও তারা এগিয়ে রয়েছে। মুম্বাই, জামশেদপুর, পাঞ্জাব, তারা তো ভালো ফর্মে রয়েছে, আলাদা করে কিছু বলার নেই। এরপর থেকেই মোহনবাগান কোচ সের্জিও লোবেরার তার কিন্তু অগ্নি পরীক্ষা আরও বেশি করে শুরু হয়ে যাবে। তো সেই কারণে আমার পার্সোনালি মনে হয় যে ওড়িশা এফসি ম্যাচটাকে তিনি ফাইনালি পাখির চোখ করবেন। তার বেঞ্চের যে স্ট্রেংথ রয়েছে, তার যে আরও বিভিন্ন ফরমেশন রয়েছে, তিনি আরও বেশ কিছু তুরুপের তাস লুকিয়ে রেখেছেন তার ফরমেশনে, সবটাকে তিনি মাঠের মধ্যে অ্যাপ্লাই করে নিতে। এবার যদি সরাসরি আসি যে আজকে বিকালের ম্যাচে মোহনবাগানের বেস্ট পসিবল লাইন আপ কী হতে পারে, তাহলে সেখানে আমার পার্সোনালি মনে হয় যে মোহামেডান স্পোর্টিংয়ের এগেনস্টে যে লাইন আপটা ছিল, সম্ভবত সেই লাইন আপটা ওড়িশা এফসির এগেনস্টে শুরু করতে পারে। এবং আমার পার্সোনালি মনে হয় যে প্লেয়াররা বেঞ্চ থেকে এসে আবারও গেম চেঞ্জ করার ক্ষমতা রাখে, যেটা আমরা মোহামেডান স্পোর্টিংয়ের ক্ষেত্রেও দেখেছিলাম, বা অন্যান্য ম্যাচে আমরা দেখছি যে বেঞ্চ থেকে যারা আসছে তাদের কিন্তু ইম্প্যাক্ট খুব হাই থাকছে, সেরকমই দেখব। তো খুব বেশি সাফল তিনি হয়তো এই ম্যাচে করবেন না, কারণ যে প্লেয়াররা আগের ম্যাচে গেম টাইম পেয়েছিল, ওভারঅল যাদের গেম টাইম একটু লো, তাদেরকে আরও কিছুটা গেম টাইম তিনি দেওয়ার চেষ্টা করবেন। তবে আমার পার্সোনালি মনে হয় যে কিয়ান নাসিরি বা সাহাল আব্দুল সামাদ বা দীপেন্দু বিশ্বাসদের মতো প্লেয়ার এবার তারা আই হোপ ফার্স্ট 11টা ডিজার্ভ করে। তো দেখা যাক সেটা কালকের ম্যাচে কি হয়। আমার মনে হয় যে গোলে অবশ্যই ভিসাল কাইত, তাছাড়া কাউকে পরীক্ষা নিরীক্ষা জায়গাতে ওইখানে তিনি নিয়ে আসবেন না। যতই ওড়িশা এফসির দুর্বলতা থাকুক না কেন, একটা সুযোগ পেলে কিন্তু তারা একটাই যে করে হোক কাজে লাগানোর চেষ্টা করবে, কারণ তারা জানে বারবার কিন্তু এই যুবভারতীর মাঠে তাদেরকে খালি হাতে ফিরতে হয়েছে। সেটা আইএসএল সেমিফাইনালের সেকেন্ড লেগ হোক, সেটা গত বছরে যে ম্যাচটা মোহনবাগান জিতে ওড়িশা এফসির এগেনস্টে জিতেই কিন্তু চ্যাম্পিয়ন হলো সেই ম্যাচ হোক, তো ওরা খালি হাতেই ফিরেছে। তো যতটুকু পাবে ততটুকুই কিন্তু ওরা উজাড় করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো সেই জায়গাতে ভিসাল কাইত ছাড়া গোলে আর কারোর কথা তিনি ভাববেনও না। বেঞ্চে রয়েছে কিছু ইয়াং প্লেয়ার, বাট ভিসাল কাইত উইল স্টার্ট। দুটো সাইড ব্যাকে আমার মনে হয় যে আগের ম্যাচের মতো অময় রানাওয়াড়ে এবং অভিষেক টেকচাম সিং, তাদের জুটি কিন্তু ক্লিক করেছে। সেন্টার ব্যাকে দেখা যাক কী হয়। আমার মনে হচ্ছে মেহতাব সিং স্টার্ট করতে পারে, কারণ দীপক টাংরি আগের ম্যাচে খুব শো পারফরমেন্স দেখিয়েছিল। রাদার দীপক মাঝমাঠে ইউজ হোক, আপুইয়া একটু রেস্ট পাবে, দীপক আর অনিরুদ্ধ থাপা খেলুক, প্রবলেম নেই। বাট ডিফেন্স আমার মনে হয় যে মেহতাবের সাথে টম অলরেড স্টার্ট করতে পারে কালকের ম্যাচে। আমার কোথাও মন বলছে হয়তো অ্যালবার্তো রড্রিগেজ একটু রেস্ট পেলেও পেতে পারে, কারণ পরের ম্যাচগুলোতে কিন্তু অ্যালবার্তো রড্রিগেজ বা ফুললি ফিট অ্যালবার্তো রড্রিগেজ সের্জিও লোবেরার জন্য অনেক বেশি করে দরকার। সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়াকে রেস্ট দিয়ে দীপক টাংরিকে খেলালে খুব একটা কিছু ভুল হবে না, খারাপও হবে না। সেন্ট্রাল মিডফিল্ডে থাপা যে রোলটা প্লে করছে সেটা ভীষণভাবে ডিসাইসিভ হয়ে যাচ্ছে মোহনবাগানের জন্য, খুব প্রয়োজনীয় কাজ করছে, ভালো পাস বাড়াচ্ছে, কন্ট্রোল রাখছে। তো সেখানে অবশ্যই অনিরুদ্ধ থাপা। সাহাল আব্দুল সামাদকে আমি খুব করে চাইছি যেন শুরু করে, বাট ওই জায়গাতে ফরেনার বিহীন হয়তো সের্জিও লোবেরা দল তিনি সাজাবেন না। এবং জেসন কামিংস একটা বিউটিফুল ম্যাচ খেলেছিল আগের ম্যাচটাতে, প্রচুর চান্স তৈরি করছিল। তো আমার পার্সোনালি মনে হয় কালকের ম্যাচেও হয়তো জেসন কামিংস শুরু করবে। কিন্তু পেত্রাতস যে এই ফিক্সচারটা সব থেকে বেশি গোলস করার, এই ফিক্সচারের টোটাল 6টা গোল করেছে,
পেত্রাতস, তো সেই পেত্রাতসও কিন্তু এগিয়ে থাকতে পারে। রবসন রবিনো কি করবে? আগের ম্যাচে তাকে চোটের জন্য খুব তাড়াতাড়ি তুলে নিতে হয়েছিল, বাট হি ইজ ফিট টু প্লে, এবং আমার মনে হয় যে ওকে খেলাবেই। ওর যে খিদে আমরা আগের ম্যাচে দেখেছি ভাই, সেই খিদে কিন্তু একটা টিমকে যে কোনো মুহূর্তে খুব অল্প সময়ের মধ্যে ছেড়ে খেয়ে নিতে পারে, এবং সেখানে রবসন রবিনো স্টার্ট করবে। মনভীর সিং স্টার্ট করেছিল, আগের ম্যাচে গোল পেয়েছিল, এবং আমার মনে হয় যে মনভীরের কনফিডেন্সকে গ্রো করানোর জন্য কালকের ম্যাচে মনভীর সিংই স্টার্ট করবে। দেখা যাক সেন্টার ফরওয়ার্ডে কী হয়, কারণ ম্যাকলারেন তো অবভিয়াসলি ফার্স্ট চয়েস, বাট যদি পেত্রাতস অ্যাটাকিং মিডফিল্ডে স্টার্ট করে, হয়তো জেসন কামিংসকে তিনি শুরু করাতে পারেন। আর যদি তিনি মনে করেন যে না, ম্যাকলারেনকে তিনি সামনে রেখেই পুরো প্ল্যানকেই সাজিয়েছেন, পেছনে তিনি পরিবর্তন করবেন, সেখানে তিনি সাফল করবেন, এবং ম্যাকলারেনকে তিনি ধীরে ধীরে গোল্ডেন বুট জেতার দিকে এগিয়ে দেবেন, তাহলে আমার মনে হয় যে ম্যাকলারেনই কিন্তু স্টার্ট করবে। সো ওভারঅল আমার পার্সোনালি মনে হয় যে এটাই বোধহয় আপাতত সামনের কয়েকটা ম্যাচের আগে তার পরীক্ষা নিরীক্ষা করার শেষ সুযোগ, যেহেতু তিনি উল্টো দিকের টিমটাকে হাতে কলমে চেনেন, খুব ভালোভাবে চেনেন, সেখানে খুব বেশি পরিবর্তন হয়নি, তার পুরো সেট করা টিমটাই রয়েছে অলমোস্ট ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে, ফরেনার তো বেশি নেই, মানে 5 জন নেই বলতে গেলে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি কিন্তু এটাই লাস্ট পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাবেন, এবং সেটাকে তিনি কাজে লাগিয়ে আজকের ম্যাচকে জিতে, একটা ভালো গোল ডিফারেন্সে জিতে তিনি কিন্তু অবশ্যই তার ট্রাভেলটা শুরু করবেন অ্যাওয়ে ম্যাচের, যেখানে বেঙ্গালুরু এফসিকে পরের ম্যাচে মোহনবাগান 14 তারিখে ফেস করবে। সো ওভারঅল তোমাদের এরপর কি বলার রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে থাকো। আমি আমার যা কিছু বলার ছিল আমি শেয়ার করলাম। চ্যাম্পিয়ন টিম মাঠে নামছে, তার একটা ফিলিংই সবার মনের মধ্যে আলাদা রকম হয়। কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে অবশ্যই ম্যাচের পর পোস্ট ম্যাচ রিভিউ নিয়ে। টিল দেন, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।